আজকাল বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় বিভিন্ন বিজনেস গুরু যারা ব্যবসাতে সফল হয়েছেন বা যারা ব্যবসাতে কনসালটেন্সি করেন তারা বলে যে ভাই চাকরি ছাড়ুন, ব্যবসা করুন আর লাখ লাখ টাকা ইনকাম করুন, আর কত গোলামি করবেন। তারা বলে 5,000 টাকায় মাসে লাখ টাকা ইনকাম, শূন্য থেকে কোটিপতি, ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আয়। এরকম অনেক লোভনীয় অফার বা লোভনীয় ভিডিও আমরা অনলাইনে দেখতে পাই। এই ভিডিওগুলো দেখি আর আফসোস করি, ইস আমিও যদি শুরু করতে পারতাম, কাল থেকেই শুরু করব, তাহলেই আমি চাকরি ছেড়ে দিতে পারবো আর মুক্ত হব এই চাকরির কষ্টকর পরিস্থিতি থেকে। আরে ভাই একটু থামুন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তারপরে সিদ্ধান্ত নিন। বাস্তবতা কিন্তু এত সহজ নয় যে আপনি ঘুমিয়ে ঘুমিয়েই টাকা আয় করতে পারবেন। ব্যবসার এমন কিছু দিক আছে যেগুলো নিয়ে মানুষ খুব কম কথা বলে, তাই আজকে আমরা ব্যবসার গোপন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ব্যবসার প্রতিযোগিতা অনেক বাড়ছে, দিন যত যাচ্ছে ব্যবসার প্রতিযোগিতা ততই বেড়ে যাচ্ছে। আবার আপনি একটা রানিং ব্যবসা করছেন, কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার প্রতিযোগী বেড়ে গেছে। তাই ব্যবসার যে এই প্রতিযোগিতা, এটা কোনো ব্যবসায়ী বা কোনো বিজনেস গুরুই বলে না যে আপনাকে প্রচন্ড প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হবে। ব্যবসায় মানসিক চাপ অনেক বেশি। একজন ব্যবসায়ী সবসময় প্রচন্ড মানসিক চাপের মধ্যে থাকেন। কিভাবে বিক্রি বাড়ানো যাবে, কিভাবে কর্মচারীর বেতন দিতে হবে এবং দোকান ভাড়া, কারেন্ট বিল এগুলা পরিশোধ করতে হবে, নতুন নতুন কাস্টমার বৃদ্ধি করতে হবে, এইরকম অনেকগুলা মানসিক চাপ সহ্য করতে হয়। বিজ্ঞাপন খরচ, অনেকেই শুধু বলবে এই মাসে আমি 1 লাখ অর্ডার পেয়েছি, কিন্তু 1 লাখ অর্ডার পেতে আপনাকে ইউটিউব, ফেসবুক, টিকটক কি পরিমাণে মার্কেটিং খরচ বা অ্যাড খরচ করতে হয়েছে সেটা কেউ বলে না। আবার অনেক সময় আপনি অর্ডার পেলেন, অর্ডার সেন্ড করলেন, কিন্তু কাস্টমার রিসিভ করলো না, সেক্ষেত্রে আপনাকে কুরিয়ার চার্জ লস হবে, এটাও কোনো বিজনেস গুরু আপনাকে বলবে না। অনেক ত্যাগ স্বীকার করতে হয়, একজন ব্যবসায়ীকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আপনি যখন ছুটির দিনে বসে অবসর সময় কাটাচ্ছেন, তখন একজন ব্যবসায়ী তার ব্যবসা নিয়ে চিন্তা করছেন অথবা তার ব্যবসার কাজে দৌড়াচ্ছেন। আবার দেখবেন কোনো সামাজিক অনুষ্ঠান, তখনও সে ব্যবসার কাজে দৌড়াচ্ছে, কারণ একজন ব্যবসায়ীর ধ্যান জ্ঞান সবকিছুই থাকে তার ব্যবসা নিয়ে। কিভাবে ব্যবসায় প্রফিট করা যাবে, কিভাবে ব্যবসাকে ভালো মতো রান করা যাবে। এই যে ত্যাগ স্বীকার, এই ত্যাগ স্বীকারের কথা কেউ আপনাকে বলবে না যে আপনাকে বিজনেস করতে গেলে এত পরিমাণ ত্যাগ স্বীকার করতে হবে। প্রথম বছরেই সফল হয় না, অধিকাংশ ব্যবসায়ী প্রথম বছরে সফল হয় না। বছরের পর বছর লেগে থেকে কঠোর পরিশ্রম করার মাধ্যমেই আপনার ব্যবসা সফল হয়। কিন্তু অধিকাংশ ভিডিওতে দেখবেন এই কথাগুলো কেউ বলে না। সবাই শুধু বলে ভাই ব্যবসা করেন, সফলতা লাভ করবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন। কিন্তু এই লাখ লাখ টাকা ইনকাম করতে আপনাকে কত বছর পরিশ্রম করতে হবে সেটা কেউ বলে না। বিক্রি মানেই লাভ না। অনেকেই বলে যে 10 লাখ টাকা সেল করলাম মানে 10 লাখ টাকা আয় করলাম, কিন্তু সেল আর আয় এক জিনিস নয়। আপনি যে টাকা সেল করলেন, সমস্ত খরচ বাদ দিয়ে যে টাকা থাকবে, এটাই আপনার হচ্ছে লাভ বা আয়। যেমন ধরুন আপনি 1 লাখ টাকা বিক্রি করলেন, এখন যদি আপনার লাভের পরিমাণ 30% হয়, মানে আপনি 1 লাখ টাকায় 30,000 টাকা লাভ করলেন। কিন্তু অনেকেই বলে যে আমি 1 লাখ টাকা লাভ করছি। এই জায়গা হচ্ছে বিজনেস গুরুরা বা সফল ব্যবসায়ীরা একটু গোপনীয়তা অবলম্বন করে। মানে এই যে সংখ্যা, আপনি 1 লাখ টাকা লাভ, এটা দেখেই আপনি লোভে পড়ে যান বা আমি লোভে পড়ে যাই যে ইস 1 লাখ টাকা লাভ, তাহলে আমি কালকে থেকেই ব্যবসা শুরু করব। কিন্তু এই লাভ আর বিক্রি এক করে ফেলে, আর এই জায়গায় মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সফল বিজনেস গুরুদের কাছে অনেক কিছু শেখার আছে, কিন্তু আপনি কখনোই এরকম লোভনীয় ভিডিও দেখে বা আকর্ষণীয় ভিডিও দেখে লাভের পরিমাণ দেখে ব্যবসা শুরু করবেন না। আপনি ব্যবসা শুরু করুন পরিকল্পনা করে, তাহলেই আপনি ব্যবসাতে সফল হতে পারবেন। সঠিক পরিকল্পনাই আপনার ব্যবসাকে সামনে এগিয়ে নেবে।